দ্বিতীয় বিষয় যেটা আমরা স্মরণ করিয়ে দিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ, এটাই হলো মূল। এর জন্য আমাদেরকে কি করতে হবে? রমজান মাসে যেভাবে আমরা আল্লাহর বান্দা ছিলাম, আমাদেরকে ওয়াদাবদ্ধ হতে হবে ইনশাআল্লাহুল আজিজ, যে ইবাদতগুলো আমি রমজান মাসে করেছি, আল্লাহ তোমার সাথে ওয়াদা করতেছি এটা আমার কোনো দিন ছুটে যাবে না। যারা আমরা ফরজ করেছি, ফরজ তো আমাদেরকে আদায় করতেই হবে। আপনি খেয়াল করে দেখেন, এ রমজান মাসে আপনি ফরজের সাথে অনেক নফল ইবাদতও করেছেন। এটা আমাদের মুসলিম ভাইদের কাছে দাবি থাকবে, আমি সহ আমরা যেন সেই ইবাদতগুলোকে কন্টিনিউ চালিয়ে নিতে পারি, যদিও তার পরিমাণ হবে অল্প। আপনি রমজান মাসে এক খতম দিয়েছেন বা প্রত্যেক দিন এক পারা পড়েছেন, কিন্তু আজকে আপনি এক পৃষ্ঠা হলেও পড়তে হবে, কালকে এক পৃষ্ঠা হলেও পড়তে হবে। মানে প্রতিনিয়ত আপনাকে কোরআনের সাথে লেগে থাকতে হবে। আরব দেশের একজন শেখের একটা ছোট্ট ক্লিপ দেখলাম, তিনি কথাটাকে এভাবে বলেছেন, যেই ব্যক্তি কোরআনের সঙ্গী হয়ে যায়, কোরআন তাকে কোনো দিন ছাড়বে না। আর যেই ব্যক্তি নিজে থেকে কোরআনকে দূরে সরিয়ে দিবে, কোরআন তার কাছে কোনো দিন আসবে না। কিয়ামতের মাঠে পর্যন্ত কোরআন আপনাকে ছাড়বে না। যারা দুনিয়াতে কোরআনকে নিজের সাথে রেখেছিলেন, কিয়ামতের মাঠে কোরআন আপনার সাথে থাকবে, কোরআন আপনাকে ছায়া করবে, কোরআন আপনার জন্য সুপারিশ করবে। আর যারা কোরআনকে ছেড়ে দিয়েছেন, কবরে আপনার সাথে কোরআন থাকবে না, হাসরের মাঠও থাকবে না, মর্যাদার ক্ষেত্রে কোরআন থাকবে না, বরং কোরআন বিপক্ষে দাঁড়িয়ে যাবে। ওই কথাগুলো আছে, আমি লম্বা করব না। তো চমৎকার কথা বলেছেন। এই জন্য যে ইবাদতগুলো আমরা শুরু করেছিলাম, আল্লাহর জন্য সেগুলোকে কন্টিনিউ করা, এর মাধ্যমে আল্লাহকে স্মরণ করা। ইবাদতবিহীন আল্লাহর স্মরণ হয় না, এটা জেনে নেন। ইবাদতবিহীন আল্লাহর স্মরণ হয় না। যেই ব্যক্তি ইবাদত ছেড়ে দিয়ে যদি বলে যে আমি আল্লাহকে স্মরণ রাখি, সে মিথ্যুক প্রমাণিত হবে। অথবা তার উদাহরণ হলো ওই রকম, আমাদের কিছু মহিলাদেরকে আমরা দেখেছি, আজান হলে তারা মাথায় কাপড় দেয় কিন্তু সালাত আদায় করে না। বুঝেন? এটা হচ্ছে এই রকমের আল্লাহকে স্মরণ করা। মানে আজান হচ্ছে, সে মাথায় কাপড় দিবে, আজান শেষ, কাপড়ও পরে যাবে, সে নামাজও আদায় করে না। তবে জেনে নেন, আল্লাহকে স্মরণ করার একমাত্র উপায় হলো ইবাদত। ইবাদতবিহীন আল্লাহকে স্মরণ করা হয় না। আল্লাহ নিজেই বলেছেন মুসা আলাইহিস সালামকে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদিনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মুসা, তুমি জেনে নাও আমি হচ্ছি সেই আল্লাহ, আমি ছাড়া সত্য কোনো ইলাহা নাই, অতএব আমারই ইবাদত করো এবং আমাকে স্মরণ করার জন্যেই তুমি সালাত আদায় করবে। এজন্য যারা 5 ওয়াক্ত নামাজকে ছেড়ে দিয়েছেন, আপনি আল্লাহকে স্মরণ করেন, এটা মিথ্যা প্রমাণিত হয়ে যাবে। বরং নামাজের মাধ্যমে আপনাকে আল্লাহকে স্মরণ করতে হবে, হারাম থেকে বেঁচে থাকার মাধ্যমেই আল্লাহকে স্মরণ করতে হবে, পর্দা করার মাধ্যমেই আপনাকে আল্লাহকে স্মরণ করতে হবে। কারণ একটা মহিলা যখন পর্দা করে, সেটা প্রমাণ করে দিল যে সে আল্লাহকে ভয় পায়, সেটা প্রমাণ করে দিল সে এখন আল্লাহকে ফিল করতেছে যে আমি যদি বেপর্দা হই, আল্লাহ দেখবে, আল্লাহ ধরবে। আমরা যারা দাড়ি ফেলে দিচ্ছি, আমরা আল্লাহকে ভয় পাই না। যারা রেখে নিয়েছি, তারাই আল্লাহকে ভয় পাচ্ছেন, এটা তার প্রমাণ। যারা প্যান্ট একটার উপরে বানান, তারা আল্লাহকে ভয় পায়, এটা তার প্রমাণ। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এটা তার প্রমাণ যে আপনি আল্লাহকে স্মরণ করতেছেন। অতএব ইবাদতই হলো আল্লাহকে স্মরণ করার সবচেয়ে উত্তম মাধ্যম। ইবাদতবিহীন আল্লাহকে স্মরণ করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্যই পাঠিয়েছেন। এটা শুধু রমজান মাসের জন্য খাস ছিল না, সে আয়াত আপনারা জানেন, আমরা বহুবার বলেছি। সূরা আয-যারিয়াত 11 নম্বর সূরা 56 নম্বর আয়াতে আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করেছেন জানিয়ে দিয়েছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি, শুধুমাত্র একটা উদ্দেশ্য, যে তারা আমার গোলামি করবে। এছাড়া আল্লাহ বলছেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতিমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহই তো হচ্ছেন রাজ্জাক, তিনি ক্ষমতাবান, তিনি স্বয়ংসম্পূর্ণ। তিনি তোমাদের কাছ থেকে রিজিক পাওয়ার জন্য তোমাদেরকে সৃষ্টি করেন নাই, বরং তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তার ইবাদত করার জন্য। তাহলে এই ইবাদত শুধু রমজান মাসের জন্য খাস না, বরং যতদিন পর্যন্ত আমাদের দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত আমাদের উপরে দায়িত্ব যে আমরা আল্লাহর গোলামি করেই যেতে হবে। কারণ আল্লাহ বলেছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের বন্দিগিতে লিপ্ত থাকো যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত তোমার সামনে উপস্থিত না হচ্ছে। এই জন্য এটা শুধু রমজান মাস কেন্দ্রিক না, আমাদেরকে মরার আগ পর্যন্ত আমাদেরকে ইবাদত চালিয়ে যেতে হবে। যে আয়াতটা আপনি সূরা আল হিজর 15 নম্বর সূরার সর্বশেষ নম্বর আয়াতে পেয়ে যাবেন। এবং জেনে নেন, ইমানদারদের একটা গুণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্ত করেছেন যে ইমানের স্বাদ আছে। কে পাবে সেই স্বাদ? যেই ব্যক্তির অন্তরের মধ্যে 3টা গুণ আছে, বা যেই ব্যক্তির মাঝে 3টা গুণ পাওয়া যাবে,
এই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে, পাবে, এটা রাসূল বলেছেন। আর হাদিস ইমানের অধ্যায়ে এনেছেন ইমাম বুখারী এবং ইমাম মুসলিম। ইমানের অধ্যায়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আপনি 16 নম্বর হাদিসে পেয়ে যাবেন, মুসলিমে হাদিসটি 69-এ রয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন, 3টা গুণ, মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যার মাঝে আছে সে মূলত প্রকৃত স্বাদ পেয়েছে। ঈমানের একটা স্বাদ আছে, প্রত্যেকটা জিনিসের স্বাদ আছে। এটা কে পাবে? যে এটাকে অনুভব করতে পারবে। তো ঈমানের স্বাদ কে পাবে? বলেছেন যার মাঝে 3টা জিনিস আছে। কি? আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, কোনো মানুষ যদি এমন করতে পারে নিজেকে যে সে আল্লাহ এবং তার রাসূলকে যতটা ভালোবাসে সেই জায়গা আর কাউকে দেয় না। মানে তার একটা জায়গা আছে, একটা বিশ্বাস, একটা ভালোবাসার জায়গা আছে, যে জায়গাটা কাকে দেওয়া উচিত? আল্লাহকে এবং তার রাসূলকে। আল্লাহ এবং তার রাসূলের জন্য যে ভালোবাসাটা মানুষের হওয়া উচিত, এই ব্যক্তি সেই জায়গাটা আল্লাহ এবং তার রাসূলকেই রেখেছে, সেখানে আর কাউকে বসায় নাই। এটা যেই ব্যক্তি করতে পারবে তাহলে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। তার মানে আল্লাহ এবং তার রাসূলের জন্য সে বাকি সব কিছুকে ছেড়ে দিতে প্রস্তুত। সব কিছু হারিয়ে গেলে তার দুঃখ হবে না, কারণ সে আল্লাহ এবং তার রাসূলকে পেয়ে গেছে। এইটা যার ধ্যান ধারণা, এই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। দ্বিতীয় গুণ কি? ওয়া আই ইউহিব্বাল মারআ ইল্লা লিল্লাহ, সে যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে এটারও মূল একটাই উদ্দেশ্য, আল্লাহর জন্য ভালোবাসে। যার হয়তো রূপ নাই, যার হয়তো সম্পদ নাই, যার হয়তো কোনো রকমের পরিচিত নাই, কিন্তু আপনি তাকে ভালোবাসেন এই জন্য, কেন লোকটা দিনদার, সে সৎ, সে অসৎ না, হারাম খায় না, আল্লাহর বান্দা এবং সৎ ব্যক্তি, এই জন্য শুধু তাকে ভালোবাসেন। এটা যে করতে পারি আমরা, আল্লাহর রাসূল বলেছেন এই ব্যক্তি মূলত ঈমানের স্বাদ পেয়েছে। আর এটা যারা আমরা করতে পারি না, যার সাথে শুধু পয়সাওয়ালাদের সম্পর্ক, যার সাথে পানা দেনার সম্পর্ক, তার মানে তারা ঈমানের স্বাদ পায় নাই, তারা দুনিয়ার স্বাদ পেয়ে গেছে, তারা পয়সার স্বাদ পেয়ে গেছে। কিন্তু আমাদেরকে সম্পর্ক রাখতে হবে সৎ ব্যক্তিদের সাথে, তার কিছু থাক বা না থাক, এটা যে করতে পারবে সে ঈমানের স্বাদ পেয়েছে। তৃতীয় গুণ হলো ওয়া আই ইয়াকরাহ আই ইয়াউদা ফিল কুফর কামা ইয়াকরাহ আই ইউকযাফা ফিন নার, যেই ব্যক্তি আগুনে পতিত হওয়াটাকে যতটা ঘৃণা করে, সে তওবা করে ফিরে আসার পরে আবার সেই জগতে ফিরে যাওয়াটাকে ওইভাবে ঘৃণা করতে পারবে, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। যেই ব্যক্তি নেশা থেকে তওবা করে ফিরে আসছে, যে জেনা থেকে ফিরে আসছে, যে বেনামাজি হওয়া থেকে ফিরে আসছে, যে বেপরদার জীবন থেকে ফিরে আসছে, সে আবার ওই যুগে ফিরে যাওয়াটাকে ওই রকমের ঘৃণা করে যে তার গায়ে আগুন লেগে যাক। এটা যেমন আমরা ঘৃণা করি, আমরা কেউ পছন্দ করি না যে আমি আগুনে নিক্ষিপ্ত হই, আমার গায়ে আগুন লেগে যাক, এটা কেউ পছন্দ করি না। তার মানে সে যেন আবার তার জাহিলিয়াতের যুগে ফেরত না যায়। আল্লাহ আমাদেরকে যাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছেন, এই হেদায়েত ছেড়ে দিয়ে আপনি আবার পাপের জগতে ফিরে যাবেন না, এটা যেই ব্যক্তি করতে পারবে তার ঈমানের স্বাদ আছে। অতএব রমজান মাসে আমরা যারা পাপ থেকে তওবা করে আল্লাহর বন্দেগী করেছি, আমাদের এটা দাবি থাকবে আমরা যেন সেই পাপের দিকে আর না জড়াই। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন ফাস্তাকিম কামা উমিরতা ওমান তাবা মাক ওয়ালা তাতগাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদ 11 নম্বর সূরা 112 নম্বরে বলেছেন যে তোমরা ইস্তেকামাত অবলম্বন করো, ফাস্তাকিম কামা উমিরতা, যেভাবে তোমাদেরকে আল্লাহ আদেশ করেছেন সেই পথের উপরে তোমরা কায়েম হয়ে যাও। আমরা যেমন নামাজে দাঁড়ালে বলি না, কাতারগুলাকে সোজা করেন, ইস্তাকিমু, তার মানে সোজা করেন, কাতারগুলাকে সোজা করেন। আল্লাহ যখন বলেছেন ফাস্তাকিমু, তোমরা সোজা হয়ে চলো, তার মানে তোমরা ডানে যেও না, বামে যেও না, যে পথে তোমাদেরকে চলতে বলা হয়েছে তোমরা সেই পথে চলো। ওয়ালা তাতগাও, এবং তোমরা সীমালঙ্ঘন করো না। আজকে মুসলিম হয়ে আপনি সীমালঙ্ঘন করবেন, এটা সরাসরি কোরআনের আয়াতের খেলাফ। যারা আনন্দের নামে বোম ফুটাবেন, যারা আনন্দের নামে নেশা করবেন, যারা আনন্দের নামে জেনা করবেন, নামাজ ছেড়ে দিবেন, বেপরদা হয়ে ঘুরবেন, এটা কি? সীমালঙ্ঘন। আল্লাহ বলছে ওয়ালা তাতগাও, তুমি সীমালঙ্ঘন করো না আল্লাহর সাথে, এটা আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন। অতএব রমজান মাসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পথ ধরে নিয়েছিলাম, আমাদেরকে সেই পথে ইস্তেকামাত লাগবে। ইবাদতের মধ্যে নিজেকে কন্টিনিউ রাখার আরেকটা কারণ আপনাকে বলে দিই, সেটা হচ্ছে কি জানেন? একজন মানুষ যখন সব সময় ভালো কাজে থাকবে,
আর ওই মুহূর্তে যদি মৃত্যু চলে আসে তাহলে এটাই হবে তার জীবনের সর্বশেষ ভালো অবস্থা, আর এটার উপরে তার বিচার হবে। তার আগে সে কী ছিল এটা দেখা হবে না। ধরে নেন আমাদের মধ্যে এখানে অনেক ভাগ্যবান ব্যক্তি আছি, আবার অনেক হতভাগ্য থাকতে পারি। ভাগ্যবান কারা? যারা রমজান মাসের নেকির উপরে ছিল, ওই অবস্থায় যদি তার মৃত্যু চলে আসতো, এটা হচ্ছে ভাগ্যবান হওয়ার লক্ষণ। আজকে এই মুহূর্তে আমরা ইবাদত অবস্থায় আছি, আজকে যদি আমরা মরে যাই, এটা ভাগ্যবান হওয়ার লক্ষণ। আর আল্লাহর কাছে আমাদেরকে নিরাপত্তা কামনা করতে হবে। 2-1 দিন আগে মায়ানমার ভূমিকম্প হয়ে গেল, বলা হচ্ছে যে বাংলাদেশও হতে পারে। আমরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাদেরকে নিরাপত্তা দিয়ে দাও। ধরে নেন আল্লাহর ফয়সালা তো চূড়ান্ত, হবেই হবে। যদি হওয়ার থাকে, আমি আর আপনি সেখানে থাকব, কিন্তু আমি আর আপনি যদি আল্লাহর বান্দার রূপে ঘুমাই, আসুক না মৃত্যু, কোনো ক্ষতি হবে? কিন্তু সে অবস্থায় যদি আমি আপনি আল্লাহর বান্দার রূপে না থাকি, তখন অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এজন্য সবসময় ভালো কাজে লেগে থাকাটাই বাঞ্ছনীয়। তারপরে মৃত্যু চলে আসলে আপনার আমার মৃত্যুটা সৌভাগ্যের মৃত্যু হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে পছন্দনীয়? রাসূল বলেছেন, আদওয়ামুহু ওয়া ইন কাল্লা। আল্লাহ কোনো ব্যক্তির ওই আমলকে বেশি পছন্দ করেন যে আমলটা সে সব সময় করে। আজকে করেছে, 10 দিন গ্যাপ, এমন আমলকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ পছন্দ করে যে আমলটা আপনি প্রতিনিয়ত করেন, যদিও তার পরিমাণ অল্প। আপনি প্রতিনিয়ত দান করেন, যদি তার দানের মাত্রা খুব কম। আপনি প্রতিনিয়ত কোরআন পড়েন, যদিও 1 পৃষ্ঠা। আপনি প্রতিনিয়ত রাতের 2 রাকাত সালাত আদায় করেন, যদিও মাত্র 2 রাকাত। কিন্তু রমজান মাসে আপনি 8-20 নিয়ে মারামারি করেছেন, 20 পড়েছেন জিদ করে, তার পরের দিন 1 রাকাতও নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে না। অতএব রমজান মাসে যে ইবাদতগুলো করেছেন, এটাকে কন্টিনিউ করার চেষ্টা করবেন। তারই ধারাবাহিকতায় এই যে শাবান মাসের, শাওয়াল মাসের 6টা সিয়াম আছে, সেটা রাখবেন। এটা আমরা জুমার খুতবায় আলোচনা করব। তা আমাদেরকে প্রতিনিয়ত সৎ কাজের উপরে লেগে থাকতে হবে। সৎ কাজের সবচেয়ে বড় বেনিফিট হলো, সৎ কাজের পরে যদি কারো মৃত্যু আসে, তার আগের পাপের হিসাব হবে না, বরং এই সৎ কাজের উপরে ভিত্তি করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন।